নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আমি আপনাদের যে ভিডিও দেখাবো, এখন ঠান্ডা পড়েছে। তো এই ঠান্ডাতে বয়স্ক যারা রয়েছেন বা মাঝবয়সী অনেকে থাকেন, অথবা অনেক কম বয়সী থাকেন যারা শ্বাসের সমস্যা হয় শীতের সময়। কারো কারো অ্যাজমার ধাত থাকে, সেগুলো এই ঠান্ডার সময় একটু বেড়ে যায়। ঠান্ডা বেশি না লাগিয়ে সাবধানে থেকে আমি কয়েকটা ব্রিদিং এক্সারসাইজ দেখাচ্ছি। এইগুলো ধীরে ধীরে করলে আপনারা অনেক সুস্থ থাকবেন এবং ভবিষ্যতে এই ধাতটা কেটে যাবে, এটা হবে না। ঠান্ডা লাগলেও তখন আপনারা সুস্থ থাকবেন। পরপর আমি যে ব্যায়ামগুলো দেখাচ্ছি, এগুলো 8-10 বার থেকে শুরু করবেন, তারপর ধীরে ধীরে বাড়াবেন সামর্থ্য অনুযায়ী। কোনো প্রকার অসুস্থতা লাগলে কম কম করবেন বা একটু সুস্থ বোধ করলে তারপরে করবেন। খুবই সহজ ব্যায়াম, দেখুন পরপর। নমস্কার দর্শক বন্ধুরা, এই কয়টি ব্যায়াম পরপর আমি যেভাবে দেখালাম, এইভাবে আপনারা অল্প অল্প করে শুরু করবেন এবং ঠিক যেভাবে পরপর আমি দেখালাম ঠিক পরপর এইভাবেই অভ্যাস করবেন। ধীরে ধীরে করবেন, করতে করতে নিজেদের ব্রিদিং ক্যাপাসিটিটা বেড়ে যাবে এবং শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হয়ে যাবে। কোনো সমস্যা থাকলে সেটা ভালো হয়ে যাবে। একটু সময় লাগবে, হয়তো ধৈর্য ধরে করবেন। এবং যেখানটায় ঠান্ডা হাওয়া বইছে বা খুব সকাল সকাল ঠান্ডা অবস্থায় করবেন না, একটু রোদ উঠলে গরম আবহাওয়ায় করবেন, তাতে কোনো সমস্যা সৃষ্টি করবে না। পরপর ভালোর দিকে যাবেন, শ্বাসের সমস্যা ঠিক হয়ে যাবে এবং স্বাভাবিক অবস্থায় ফিরতে পারবেন। সবাই এটা করতে পারেন। নমস্কার, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল বটন দিন, পরের ভিডিওগুলো লক্ষ্য করুন, আপনাদের উপকারে লাগবে। নমস্কার।